প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে গণিত ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ সিদ্দিক আলী, সিনিয়র শিক্ষক গণিত, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের খুব একটি গুরুত্বপূর্ণ অধ্যায় 16 অধ্যায় পরিমিতি নিয়ে আলোচনা শুরু করব। আমাদের আজকের আলোচনায় 16.1 এর বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করব। 16.1 আছে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল পরিমাপ। অনেকেই মনে করছে ত্রিভুজের ক্ষেত্রফল পরিমাপ করতে তো জানি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। হ্যাঁ, আসলে ঠিক, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এইগুলোই আসলে গুণ করতে হয়। তো আমরা আজকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে শিখব বিভিন্ন ধরনের ত্রিভুজের, এবং যদি সময় থাকে তাহলে কিছু সমস্যা সমাধান করব। তো চলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো জেনে নিই। প্রথমে আছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা আমরা একদম ছোট কাল থেকে শিখে আসছি, কিন্তু যখন আমাদের বিশেষ বিশেষ কিছু ত্রিভুজ আসবে যেখানে ভূমি উচ্চতা দেওয়া থাকবে না, যেমন একটি সমবাহু ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য সমান, শুধু বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলো, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা হবে? এখানে ভূমি উচ্চতা ভূমি নাই দিয়ে থাকলো, উচ্চতা যত দেওয়া নেই, শুধুমাত্র সমান সমান বাহুর দৈর্ঘ্যগুলো দিয়ে আছে। ঠিক একইভাবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেও কি এই সূত্র প্রয়োগ হবে? আবার বিষমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করা কি হবে? আর যে কোনো ত্রিভুজের 2টি বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এরকম বেশ কিছু স্পেশাল কেস রয়েছে, যে কেসগুলোর ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র যদিও হাফ গুণ ভূমি গুণ উচ্চতা থেকে আসছে, তাহলে সেক্ষেত্রে একটু পরিবর্তন হয়। সেই পরিবর্তনগুলো আসলে আমাদের একটু মনে রাখতে হবে। তো আমরা একটা সমকোণের ত্রিভুজ অঙ্কন করে নিলাম। আমরা জানি সমকোণ সংলগ্ন যে 2টা বাহু রয়েছে, এবি বাহু বিসি বাহু, এর একটাকে ভূমি ধরলে অন্যটাকে উচ্চতা ধরতে হয়। সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুটাকে ভূমি এবং সেই কোণের বিপরীত বাহুটাকে উচ্চতা ধরতে হয়। এখানে যেহেতু আমরা কোণ চিহ্নিত করিনি সূক্ষ্মকোণ, এই কোণ সি কোণ দুইটাই সূক্ষ্মকোণ আছে, কাজে আমরা এক্ষেত্রে যে কোণটাকে ভূমি অন্যটাকে উচ্চতা মনে করব। তো আমরা আনুভূমিক বরাবর যে বিসি বাহু রয়েছে এটাকে ভূমি মনে করলাম এবং এবিটাকে উচ্চতা মনে করলাম। এবিসি সমকোণের ত্রিভুজের বি কোণ এক সমকোণ, এবং এই কোণ সংলগ্ন বি বাহু সমান অর্থাৎ লম্ব ধরলাম বি, এবং উচ্চতা ভূমি সমান বিসি এ ধরলাম। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আমরা এখানে হাফ ভূমি বিসি ইকুয়াল টু এ এবং উচ্চতা এবি ইকুয়াল টু বি বসিয়ে দিলে হাফ এবি হয়। এটা সচরাচর আমরা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এই ফর্মুলা ব্যবহার করে থাকি। এটাই আসলে, এখানে নতুন কিছু নেই। আমরা এখান থেকে নতুন কিছু শুরু করব। একটি ত্রিভুজের 2টি বাহু এবং বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কি হবে? যেমন এখানে আমরা মনে করলাম যে এবিসি ত্রিভুজের এই বাহুগুলোর দৈর্ঘ্য দেয়া আছে। আমরা নিশ্চয়ই জানি একটা ত্রিভুজের 3টা কৌণিক শীর্ষবিন্দু থাকে, এ কৌণিক শীর্ষবিন্দু বি আর সি। এ কৌণিক শীর্ষের বিপরীত বাহু হয় এ বাহু, আর বি শীর্ষের বিপরীত বাহু হয়েছে বি বাহু, আর সি কৌণিক শীর্ষের বিপরীত বাহু হয়েছে সি বাহু। তো সেই অনুসারে আমরা এবিসি 3টা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম। তো এখানে মনে করো এই বিসি ইকুয়াল টু এ আর এবি ইকুয়াল টু বি, এই 2টা বাহু দিয়ে আছে এবং মধ্যবর্তী কোণ সি দিয়ে আছে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। আবার এ বাহু সি বাহু দিয়ে থাকলে মধ্যবর্তী কোণ যদি বি দিয়ে থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? বি আর সি বাহু যদি দিয়ে থাকে, মধ্যবর্তী কোণ যদি এ দিয়ে থাকে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে সেটা আমরা একটু জেনে নেব। আমরা একটা লম্ব অঙ্কন করে নিই। কৌণিক শীর্ষ এ থেকে বিসির উপর এডি লম্ব অঙ্কন করলাম। আমরা মনে করলাম এডি মানে এইচ। এখন এই এডি এর মান যদি বের করতে পারি, তাহলে কিন্তু আমরা হাফ গুণ ভূমি বিসি উচ্চতা এডি করলে কিন্তু ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। এখন দেখো, যদি লম্ব এবং অতিভুজ দিয়ে থাকে, লম্ব এবং অতিভুজ নিয়ে ত্রিভুজের ত্রিকোণমিতিক যে অনুপাত আছে সেটা নিশ্চয়ই মনে আছে, সাইন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার এই ভূমি সিডি আর উচ্চতা এডি নিয়ে কস থিটা ব্যবহার করা যাবে না? আসলে আমাদের ভূমি সিডি কিন্তু দেওয়া নেই, আমাদের এই পুরা বিসি সমান দিয়ে আছে এ। এই কারণে আমরা এই সিডি ইকুয়াল টু এ ধরতে পারছি না। এই কারণে আমাদের এই অতিভুজ এবং লম্ব, অতিভুজ এবং লম্ব নিয়ে ত্রিকোণমিতির অনুপাত সাইন আছে। তো কাজে আমরা সাইন সি যদি বসাই, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই লম্ব এডি বাই অতিভুজ এসি হবে। আমরা এডির মান এইচ আর এসির মান বি বসিয়ে দিলাম। এখান থেকে যদি আর গুণ করি, তাহলে এইচ ইজ ইকুয়াল টু বি সাইন সি। আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি
হাফ গুণ ভূমি বিসি ইন্টু উচ্চতা এডি, আমরা এই মানগুলো বসিয়ে দিলে হাফ এবি সাইন সি পেলাম। কিন্তু যদি আমাদের এই এবি বাহু আর বিসি বাহু দিয়ে থাকে, মধ্যবর্তী কোণ যদি বি দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সূত্র হবে হাফ বিসি সাইন, নাকি এই এ কোণ আর বি আর সি যদি দিয়ে থাকে তাহলে হাফ বিসি সাইন এ, আর যদি এ আর সি দিয়ে থাকে, মধ্যবর্তী কোণ যদি বি দিয়ে থাকে, তাহলে হাফ সি এ সাইন বি হবে। অর্থাৎ হাফ গুণ বাহুদ্বয়ের গুণফল আর ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের গুণফল করলে ক্ষেত্রফল বের হয়ে যাবে। ইনি একজন গণিতবিদ, নাম হেরন। হেরনের একটা ফর্মুলা আছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে √s × s - s - b s - c। এখানে এবিসি এটিগুলো কৌণিক শীর্ষবিন্দু না, এগুলো হচ্ছে বাহুর দৈর্ঘ্য। আমরা একটা বিষমবাহু ত্রিভুজ ধরে নেব। আমরা মনে করলাম এবিসি একটা ত্রিভুজ, এর বাহুগুলো এ বি এবং সি। যেহেতু এখানে এ বি বিসি এসি সমান নয়, কাজে এটা একটা বিষমবাহু ত্রিভুজ হবে। আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। মনে রাখতে হবে এখানে কিন্তু বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া থাকবে, বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া থাকবে, আমরা ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। তাহলে শুরু করি। এবিসি ত্রিভুজের বাহুগুলো এ বি এবং সি যদি হয়ে থাকে, তাহলে পরিসীমা 2s সমান, আমরা পরিসীমাকে 2s দিয়ে লিখি, পরিসীমা 2s সমান a + b + c। এখানে আমরা এ থেকে বিসির উপর এডি লম্ব অঙ্কন করে নিলাম, কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা করতে হয়। আমরা বিডি সমান x ধরলাম, সুতরাং সিডি সমান হবে a - x, কারণ আমাদের এই বিসি বাহু পুরাটা হচ্ছে a, তো আমরা বিডি সমান যদি x ধরি তাহলে এটা a - x হবে। এখন এ থেকে বিডির উপরে লম্ব অঙ্কন করার ফলে এবিডি এবং এসিডি দুইটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা এডি স্কোয়ারের ভ্যালু বের করতে পারবো। আমরা প্রথমে এবিডি ত্রিভুজ এবং পরবর্তীতে এসিডি ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। তো প্রথমে এবিডি ত্রিভুজে যদি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি, তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার হবে। তো এখান থেকে আমরা এডি স্কোয়ার সমান পাই এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার থেকে ভূমি স্কোয়ার বাদ দিতে হবে। ঠিক একইভাবে এই এসিডি ত্রিভুজে যদি লম্ব স্কয়ার বের করতে চাই, তাহলে অতিভুজ স্কয়ার থেকে ভূমি সিডি স্কয়ার বাদ দিতে হবে, অর্থাৎ এডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। যেহেতু দুইটা এডি স্কয়ারের সমান, কাজেই এই রাইট সাইড আর রাইট সাইড সমান হবে, সুতরাং আমরা বলতে পারি এই দুইটা সমান। এখন এবি স্কয়ার মানে সি, কাজে সি স্কয়ার বসিয়ে দিলাম, এখানে এক্স স্কয়ার বসিয়ে দিলাম, এবং এসি স্কয়ার এসি মানে হচ্ছে বি, কাজে এটা বি স্কয়ার বসিয়ে দিলাম, আর সিডি মানে হচ্ছে এ মাইনাস এক্স, এটা এ মাইনাস এক্স হোল স্কয়ার বসিয়ে দিলাম। এটা এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা করতে হবে, তো আমরা ফর্মুলা করলাম, এবং সেই সাথে যেহেতু ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, এই কারণে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, মাইনাস স্কয়ার প্লাস 2x প্লাস এক্স স্কয়ার। তো আমরা উভয় পাশ থেকে মাইনাস এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কেটে দিতে পারি। এখান থেকে এক্স এর ভ্যালুটা আমরা বের করতে চাই, সুতরাং 2ax রেখে বাকিগুলো সব অন্য পাশে পাঠিয়ে দিলে ax কেটে যায়, তাহলে সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়। তো আমরা এখান থেকে x এর ভ্যালু যেহেতু বের করতে চাই, কাজে 2টা এই পাশে যে ভাগ হয়ে যাবে, কাজে আমরা x এর এই যে মানটা পেলাম, এই মানটা কিন্তু আমাদের কাজে লাগবে। আমরা এডি এর মান বের করতে এটা কাজে লাগবে। আমরা জানি এডি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখন x এর এই যে মানটা পেলাম, এই মানটা বসিয়ে দেব। x এর মান বসিয়ে দিলে আমরা এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা করতে পারি, অর্থাৎ সি প্লাস সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2a, সি মাইনাস সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস 2a। এখন এই দুটো লসাগু করে দেবো। লসাগু করলে 2ac প্লাস সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2a, আর এখানে 2ca মাইনাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হবে। আমরা এখানে এই 2ac প্লাস সি স্কয়ার প্লাস এ স্কয়ার এই তিনটা যদি একসাথে করি, তাহলে এটা সি প্লাস এ হোল স্কয়ার হয়। আর এই জায়গাটাতে এই বি স্কয়ারটা ফার্স্টে লিখে বাকিগুলো যদি পরে লিখি, মাইনাস কমন নিলে এটাও কিন্তু সি মাইনাস এ হোল স্কয়ারের ফর্মুলা হয়। আমরা একটু ফর্মুলা ভেঙে নিলাম, এটা সি প্লাস এ হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর বি স্কয়ারটা ফার্স্টে রেখে মাইনাস কমন নিলে সি মাইনাস এ হোল স্কয়ার হয়। এখন এটা স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা যদি করি, তাহলে এ প্লাস বি প্লাস সি, আর এ প্লাস সি মাইনাস বি হবে, এবং এটাও স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র যদি করি, তাহলে বি প্লাস সি মাইনাস এ, এবং বি এ প্লাস বি মাইনাস সি হবে। আমরা একটু সাজিয়ে লিখেছি, আর নিচে এই 2a গুণ করলে 4 স্কয়ার হয়, 4 স্কয়ারটা ওইভাবেই থেকে গেল, কোনো পরিবর্তন করলাম না। একটা জিনিস খেয়াল করো, a প্লাস বি প্লাস সি এটা হচ্ছে পরিসীমা সমান আমরা জানি 2s,
আমরা এখানেও কিন্তু পরিসীমা বানিয়ে নিতে পারি। এখানে a প্লাস সি আছে, এর সাথে আর একটা বি যোগ করে এখান থেকে আর একটা বি বা মাইনাস করে দেবো। তার মানে a প্লাস বি প্লাস সি মাইনাস টু বি। এখানে যদি a যোগ করে দিই তাহলে a প্লাস বি প্লাস সি মাইনাস টু এ। এখানে সি যোগ করতে হবে a প্লাস বি প্লাস সি মাইনাস টু সি। তাহলে প্রত্যেক জায়গায় আমরা কিন্তু পরিসীমা 2s বসিয়ে দিতে পারবো। তো আমরা এই জায়গাগুলোতে a প্লাস বি প্লাস ওইভাবেই থাকলো, এখানে প্লাস বি প্লাস সি মাইনাস টু বি, এ প্লাস বি প্লাস সি মাইনাস টু, এ প্লাস বি প্লাস সি মাইনাস টু সি, আর নিচে পরিষ্কার জিবি বাস এইভাবেই থেকে গেল। এখন এই যে জায়গাগুলোতে a প্লাস বি প্লাস সি আছে সেই জায়গাগুলোতে আমরা 2s বসিয়ে দেবো। 2s ইন্টু 2s মাইনাস বি, 2s মাইনাস সি, 2s মাইনাস সি ডিভাইডেড বাই 4 স্কোয়ার। তো আমরা এখান থেকে 2, এখান থেকে 2, এখান থেকে 2 কমন নিলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16s হয়ে যাবে। 16s বাই 16s ইন্টু s মাইনাস বি s মাইনাস সি ডিভাইডেড বাই 4 স্কোয়ার হবে। এখন এই 4 আর 16 কাটলে উপরে 4 থেকে যায়, 4s বাই a স্কোয়ার। আমরা যেহেতু h এর মান বের করবো কাজেই বর্গমূল করে দিতে হবে। যদি আমরা বর্গমূল করি তাহলে এখানে 2 হয়, আর a স্কোয়ারকে বর্গমূল করলে a হয়, আর রুট ওভার s ইন্টু s মাইনাস বি s মাইনাস সি ওইভাবেই থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এই সূত্র যদি বসাই আমরা কিন্তু h এর মান পেয়ে গিয়েছি। h এর মান যদি বসিয়ে দিই তাহলে এই a আর a কেটে যায়, 2 কেটে যায়, রুট ওভার s ইন্টু s মাইনাস বি s মাইনাস সি, এটাই হচ্ছে আমাদের হেরনের সূত্রের প্রমাণ। আমরা এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, এবি বিসি এসি সবগুলো বাহু সমান হবে। আমরা এবি সমান এ, বিসি সমান এ, এসি সমান এ ধরতে পারি। আমরা জানি সমবাহু ত্রিভুজের কৌণিক শীর্ষ থেকে যদি বিপরীত বাহুর উপর একটা লম্ব অঙ্কন করি তাহলে ভূমি কিন্তু সমদ্বিখণ্ডিত হবে, অর্থাৎ বিডি আর সিডি সমান হবে। যেহেতু বিসি সমান এ কাজে বিডি যেহেতু অর্ধেক কাজে a বাই 2 হবে। আমরা এ বিডি সমকোণের ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে এডি এর মানটা বের করে নিতে পারবো। তখন হাফ গুণ ভূমি গুণ উচ্চতা করে খুব সহজে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। এই ত্রিভুজের কোন বাহু কি সেটা আমরা এখানে লিখে নিয়েছি। এখন আমরা এবিডি সমকোণের ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি। বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার। আমরা এখান থেকে এডি এর মানটা বের করে নিতে পাই, এডি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। এখন এবি সমান দেখো আমরা এ ধরেছি, আর বিডি সমান এ বাই 2, কাজে এটা এ বাই 2 হোল স্কয়ার হবে। এখন এটা আমরা একটু স্কোয়ার করে লসাগু করে দেবো। যদি স্কোয়ার করি তাহলে স্কোয়ার বাই 4, এটা লসাগু করলে 4 স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই 4, 4টা স্কোয়ার থেকে স্কোয়ার বাদ গেলে এটা 3 স্কোয়ার বাই 4। এটা হচ্ছে এডি স্কোয়ারের মান। আমরা এডি এর মান যদি বের করতে চাই তাহলে এটাকে বর্গমূল করতে হবে √3/2 a। আমরা যেহেতু লম্ব পেয়ে গেলাম কাজে ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ ভূমি বিসি উচ্চতা এডি, হাফ ভূমি বিসি মানে এ, আর উচ্চতা এডি সমান আমরা বের করেছি √3a/2, এখানে √3/2 বসিয়ে দিলাম। এখন এগুলো যদি গুণ করি তাহলে দেখো এ গুণ করলে স্কয়ার হয়ে যাবে, √3 লবে থাকবে, আর এই হাফ গুণ করলে 4 হয়ে যাবে, অর্থাৎ √3/4 স্কয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে a, তাহলে এর ক্ষেত্রফল হবে √3/4 স্কয়ার। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আরেকটা ভাবে বের করতে পারবো, সেটা হচ্ছে দেখো আমরা জানি প্রত্যেকটা কোণ কিন্তু 60 ডিগ্রি করে। আমরা কৌণিক শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব যদি অঙ্কন করি এডি, ফলে বিডিটা কিন্তু a বাই 2 হয়ে যাবে। সেই সাথে আমাদের এ কোণটা কিন্তু 30 ডিগ্রি দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। তো এখান থেকে আমরা খুব সহজেই এডি এর মানটা বের করে নিতে পারবো। ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করে আমরা সাইনের সূত্র ব্যবহার করতে পারি, ট্যানের সূত্র ব্যবহার করতে পারি, কজের সূত্র ব্যবহার করতে পারি। ব্যবহার করে খুব সহজেই আমরা লম্বটা বের করে নিতে পারবো। তো এখানে আমরা সাইনের সূত্র ব্যবহার করে এবং বি কোণটা ধরে এডি এর মানটা বের করব। আমরা জানি সাইন 60 ডিগ্রি, সাইন থেটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব এডি আর অতিভুজ হচ্ছে এ। আমরা সাইন 60 এর মান হচ্ছে √3/2 বসিয়ে দিলাম, আর এডির জায়গায় এইচ এবং এবির জায়গায় এ বসিয়ে দিলাম। তো এখান থেকে আমরা আর গুণ করলে 2h = √3a এবং h = √3a/2 ইন্টু a। আমরা এখন h এর মান পেয়ে গেছি, কাজে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এই সূত্র ব্যবহার করে খুব সহজেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 স্কয়ার বের করে ফেলতে পারি। মনে রাখতে হবে এটা কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, যার প্রত্যেকটা বাহু সমান সেটার ক্ষেত্রফল।
আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয় সূত্র শিখতে চাই। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে নিশ্চয়ই মনে আছে। এই ত্রিভুজের দুইটা বাহু সমান। আমরা এসি আর বিসি এই দুইটা বাহু সমান মনে করলাম এবং এবি এটা হচ্ছে ভূমি মনে করলাম। সমান সমান বাহুর কনিক শীর্ষ থেকে আমরা বিপরীত বাহু অর্থাৎ ভূমির উপরে যদি লম্ব অঙ্কন করি তাহলে ভূমি এবি কিন্তু সমদ্বিখণ্ডিত হবে, অর্থাৎ এডি আর বিডি সমান হবে। আমরা জানি সমবাহু ত্রিভুজের এই দুইটা বাহু এ সি এবং বিসি যেরকম সমান, এ কোণ আর বি কোণও কিন্তু সমান হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কোনটা কি সেটা আমরা একটু ধরে নিই। আমরা এই সমান সমান বাহুর দৈর্ঘ্য এসি আর বিসি সমান ধরে নিলাম এ, এবং জানি কনিক শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, কাজেই এই ভূমি এবি অর্থাৎ এইটা যদি বি ধরি তাহলে এটা সমদ্বিখণ্ডিত হবে, ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে। কাজে এডি ইকুয়াল টু বি বাই টু হবে এবং বিডি ইকুয়াল টু এটাও বি বাই টু হবে। আমরা এসিডি একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি, বিসিডি একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি। আমরা যে কোনো একটা ত্রিভুজ থেকে এই সিডি এর ভ্যালুটা বের করে নিতে পারবো, যেটা আমাদের এখানে অতিভুজ আর ভূমি দিয়ে আছে, লম্বটা বের করে নিতে পারবো। পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলে এডি স্কয়ার প্লাস এডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার পাই। আমরা এখানে এডির মান বি বাই টু বসিয়ে দিলাম, সিডি স্কয়ারের মান বের করতে চাই, এসি স্কয়ারের মান এ, এসির মান যেহেতু এ, এই কারণে এসি স্কয়ারের মান স্কয়ার হবে। আমরা এটা যদি স্কয়ার করি তাহলে বি স্কয়ার বাই 4 আর সিডি স্কয়ারটা ওইভাবেই থেকে গেল ইকুয়াল টু স্কয়ার। আমরা সিডি স্কয়ারটা বাম পাশে রেখে বি স্কয়ার বাই 4 ডান পাশে পাঠিয়ে দিই। লসাগু করলে 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4। আমরা সিডির মান বের করতে চাই, কাজে এটা বর্গমূল করে দিতে হবে। বর্গমূল করলে √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2 হয়। আমরা সিডি মানে উচ্চতা পেয়ে গেলাম। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ গুণ ভূমি এবি আর উচ্চতা হচ্ছে সিডি। মানগুলো বসিয়ে দিলে আমাদের ক্ষেত্রফল হবে বি বাই 4 √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার এত বর্গ একক। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। মনে রাখতে হবে এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য এ আর ভূমি হচ্ছে বি, বি বাই 4 অর্থাৎ ভূমি বাই 4 √4 ইন্টু সমান সমান বাহুর দৈর্ঘ্যের স্কয়ার মাইনাস বি স্কয়ার অর্থাৎ ভূমি স্কয়ার। তো সমান সমান বাহুর দৈর্ঘ্য এ আর ভূমি বি যদি দেওয়া থাকে তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হবে বি বাই 4 √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে এসে গিয়েছি। আজকে যে সূত্রগুলো শিখলাম সেই সূত্রগুলো অবশ্যই মনে রাখবে। এই সূত্রগুলো ব্যবহার করে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা অধ্যায় 16.1 বইতে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো করবো ইনশাআল্লাহ। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।